নমস্কার। এই ভিডিওতে আমরা মিথুনের ক্ষেত্রে দেখব আগামী বছর 2025-এ নতুন বছর কি বর্ষফল দাঁড়াচ্ছে ওভারঅলভাবে। মিথুন যদি জেমিনাই সাইন আপনার হয়, যদি আপনার লগ্ন মিথুন হয়, যদি আপনার রাশি মিথুন হয়, সেক্ষেত্রে বর্ষফল কি দাঁড়াচ্ছে, চারটে বিগ প্ল্যানেটের ট্রানজিটটাকে কনসিডার করে দেখব কি প্রভাব ফেলতে পারে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে, কর্মভাবে, ফাইন্যান্সে, পারিবারিক ক্ষেত্রে, হেলথের দিকে, সব দিকে মেন জায়গাগুলো কি প্রভাব পড়তে পারে আমরা একটু আলোচনা করব এবং বর্ষফল ঠিক কীরকম দাঁড়াচ্ছে আমরা ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো চারটে প্ল্যানেটকে আমরা বছর শুরুর সময় যে অবস্থায় দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে বৃহস্পতির ট্রানজিট আপনার দ্বাদশভাবে চলছে, ব্যয়ভাবে, কিন্তু বকরি অবস্থায়। এই বকরি থেকে মার্গী হবে 4 ফেব্রুয়ারি এবং বৃহস্পতি 12th হাউস থেকে আপনার লগ্ন বা রাশি স্থানে চলে আসবে। এটা কিন্তু ভালো ব্যাপার, ভালো ট্রানজিট। বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ আপনার লগ্ন বা রাশি স্থানে অনেকটা সময় ধরে এই বছরে কিন্তু থাকবে। 14th মে থেকে থাকবে 18th অক্টোবর পর্যন্ত। এটা কিন্তু ভালো ট্রানজিট এবং এরপরেও উচ্চক্ষেত্রে ট্রানজিট করবে 18th অক্টোবরের পর। তো বৃহস্পতির ট্রানজিটটা বছর শুরু যখন হচ্ছে তখন অতটা ভালো না থাকলেও বছর যত এগোতে থাকবে ভালো ট্রানজিটটা ভালো শুরু হবে মিড মের পর থেকে এবং সেটা আপনাদের পক্ষে অনেকটা বেনিফিশিয়াল হতে পারে। অনেক দিক দিয়ে আমরা আলোচনায় আসব। শনিকে দেখা যাচ্ছে আপনাদের নবমপতি, ভাগ্যপতি, ভাগ্যস্থানে মূল ত্রিকোণ স্থানে বেশ পাওয়ারফুল আছে। 29th মার্চ শনি কিন্তু সরে যাবে কর্মভাবে, দশমভাবে সরে যাবে। যে কর্মভাবে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু অলরেডি ট্রানজিট করছে এবং রাহু শিফট করবে 10th হাউস থেকে 9th হাউসে 18th মে। স্বভাবতই কেতুর ট্রানজিটটাও 18th মে আপনার 4th হাউস থেকে তৃতীয়ভাবে চলে আসবে। তো বছর শুরু যখন হচ্ছে তখন কিন্তু আপনার কর্মভাব এবং আপনার 4th হাউস, ইনার হ্যাপিনেসের জায়গা, আপনার হোম সারাউন্ডিংয়ের জায়গা, এইটা কিন্তু রাহু কেতু অ্যাক্সিসে আছে, এটা মাথায় রাখতে হবে। তো চলুন এইভাবে মিথুনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমরা এক এক করে বিশ্লেষণ করি। এই ভিডিওটা কিন্তু কেবলমাত্র গোচরের রেসপেক্টে করা হচ্ছে, আর সুতরাং এটা একটা ওভারঅল ভিডিওর থিম আলোচনা করা হচ্ছে, ধরে রাখতে পারেন। মিথুনের ক্ষেত্রে আপনার ওভারঅল বছরটার হেলথটা কীরকম যেতে পারে সেটা যদি ভাবতে যায়, যদি বোঝার চেষ্টা করি, তাহলে ধরতে হবে দুটো ব্যাপার। এক হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদের 12th হাউসে ট্রানজিট করছে। তো শুরুর দিকে কিন্তু বৃহস্পতি কারক গ্রহ ধরা হয় অনেকগুলো ফ্যাক্টরকে, যেমন সন্তানের কারক গ্রহ বৃহস্পতি ধরে, অর্থের ধনের কারক গ্রহ ধরে বৃহস্পতিকে, জীব কারক গ্রহ ধরে বৃহস্পতিকে, মানে হচ্ছে আপনার হেলথ। এটারও কিন্তু কিছুটা কারক প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি যেহেতু বছরের শুরুর সময় কিন্তু আপনার দ্বাদশভাবে থাকছে এবং আপনাদের ক্ষেত্রে 6th হাউস লর্ড। মার্চ কিন্তু বছর শুরু থেকে বেশ কয়েক মাস একটু নেগেটিভ থাকবে, অতটা কিন্তু পাওয়ারফুল থাকবে না। তো এই দুটো দেখলে বছরের শুরুর দিকটা কিন্তু খুব একটা অনুকূল মনে হচ্ছে না। এপ্রিলের পর থেকে কিন্তু একটু করে পরিস্থিতি ভালো হবে এবং কম্পারেটিভলি 2024-এর থেকে বা বছর শুরুর থেকে যে অবস্থায় আছেন হেলথ, তার থেকে অনেক ইমপ্রুভমেন্ট করবে, অনেকটা ভালোর দিকে যাবে। যারা মনে করছেন বছরের শুরুতে কিছু হসপিটালে সার্জারি প্রসিডিওর রিলেটেড কোনো ব্যাপার প্ল্যান করে রেখেছিলেন, ধরুন এই যখন উইন্টার সিজন হয় তখন অনেকেই কিন্তু সার্জারি যেগুলো করা দরকার, অনেক দিনের প্ল্যান সার্জারি যেগুলো ভেবেছেন সেগুলো অনেকে করিয়ে থাকেন, যেমন গল ব্লাডার অপারেশন বা চোখের ছানি অপারেশন বা এই ধরনের অনেক কিছু করান, বা আপনার আদার অপারেশন হতে পারে যেমন পাইলস ফিস্টুলা অপারেশন বা এই ধরনের যে অপারেশন আপনারা প্রি প্ল্যান করে রেখেছেন, এই সময় করবেন ভাবছেন, তার জন্য কিন্তু ভালো হতে পারে, কেননা 12th হাউসে বৃহস্পতি ট্রানজিট চলছে। সার্জারি প্রসিডিওরগুলো থেকে ভালোভাবে কমপ্লিশন হবে এবং আপনি রিলিফ পেতে পারেন, এটা কিন্তু হতে পারে। এটা এই দিক থেকে কিন্তু অনেকটা ভালো। ওভারঅলভাবে যদি ধরতে যায় মিথুনের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি 2024 থেকে 2025 অনেকটা বেটার হেলথ পেতে চলেছেন, এটা কিন্তু মনে হচ্ছে। কেরিয়ার ওয়াইজ কী হতে পারে ওভারঅলভাবে মিথুনের ক্ষেত্রে দেখুন, শনির গোচর টিল মার্চ পর্যন্ত, 29th মার্চ পর্যন্ত থাকছে আপনার 9th হাউসে। তো ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকছে, এটা ভালো। এবং এটা এখানে শনি খুব বলবান থাকে, স্টেবল থাকে, মূল ত্রিকোণ ভাব এটা। তো আপনার এটা কি করে, শনি যখন কোনো ভাব বা কোনো হাউসের লর্ডের ওপর দিয়ে ট্রানজিট করে তখন কিন্তু একটা চেঞ্জ আনে, পজিটিভ নেগেটিভ
চেঞ্জ দুটোই আনতে পারে। তো শনি সাধারণত ট্রানজিটটাই বোঝায় যে হাউসের ওপর বা যে লর্ডের ওপর দিয়ে ট্রানজিট করবে তার কোনো চেঞ্জ, বড় চেঞ্জ। তো এটাই হচ্ছে শনির গোচরের মেন ফিচার। তো এখানে আপনার 9th হাউসে মানে হচ্ছে আপনার পিতা, গুরু, বস এদের বোঝায়। এইখানে পজিটিভ ট্রানজিট চলছে। তো দেখবেন যদি আপনার বস বা যাকে রিপোর্ট করেন বা সুপারভাইজার যে আছে তার সঙ্গে আপনার বনিবনা হয় না, মিল হয় না, সেইখানে কিন্তু একটা চেঞ্জ, এখন চেঞ্জের সুযোগ 29 মার্চ পর্যন্ত এখনও দাঁড়াচ্ছে বা হয়ে গেছে, এরকম ব্যাপারটা কিন্তু হতে পারে। এবং দেখবেন আপনার রিপোর্টিং বস হয়তো চেঞ্জ হয়ে গেল, ম্যানেজমেন্ট চেঞ্জ হলো এবং সেটা আপনার ফেভারে এলো, আপনার অনুকূলে হলো, আপনার ওয়ার্ক প্লেসটা অনেকটা ইজি হলো, কাজ করার জায়গাটা অনেকটা ফেয়ার হলো, এইরকম ব্যাপারটা কিন্তু হতে পারে। রিপোর্টিং বসের চেঞ্জ কর্মক্ষেত্রে অনুকূল হতে পারে। কিন্তু নেগেটিভ ফ্যাক্টরও আছে। দেখুন রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে আপনার 10th হাউস আছে। তো কর্মের জায়গায় ওয়ার্ক প্লেসে চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ হতে পারে। ধরুন অফিস পলিটিক্স হতে পারে, আপনার একটা প্রমোশন যেখানে হওয়ার কথা সেখানে আরেকজন কম্পিটিটর আছে, তার কিছু পলিটিক্স, তার যে ডাউন দ্য লাইন সেখানে একটা পলিটিক্স চলে। এইরকম যে অফিস পলিটিক্স বা যে চ্যালেঞ্জগুলো ওয়ার্ক প্লেসে থাকবে সেগুলো কিন্তু থাকবে, এগুলো ধরে রাখতে পারেন। যারা বিজনেস করেন তাদের কি হতে পারে, বিজনেস যাদের কেরিয়ার তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এনভায়রনমেন্টের প্রতিকূলতা এটা একটু থাকবে, কম্পিটিশন থাকবে, মার্কেট কিন্তু একটু ফ্লাকচুয়েট করবে এবং কম্পিটিটিভ মার্কেট হওয়ার জন্য আপনাকে কিন্তু একটু, আপনাদের ক্ষেত্রে একটু স্ট্রাগল কিন্তু থাকবে। আফটার মিড মে ব্যাপারটা কীরকম হতে পারে, রাহু যখন সরে যাবে 10th হাউস থেকে 9th হাউসে চলে এলো, 10th হাউসটা কেবলমাত্র স্যাটার্ন থাকলো, শনি থাকলো। তো এখানে এই 10th হাউসে যেটা বললাম, শনি যখন যে হাউসে যায় সেই হাউসের চেঞ্জ আনে। এখানে কি চেঞ্জ আনবে, শনি হচ্ছে পরিশ্রম, এফোর্টের কারক প্ল্যানেট। তো আপনার কর্মের জায়গায় এফোর্ট, পরিশ্রম অনেকটা বেড়ে যাবে, অনেক পরিশ্রম, লেবার দিতে হতে পারে। অফিস পলিটিক্স বা এই ধরনের চাপগুলো হয়তো অনেকটা কমিয়ে দেবে, ফেয়ার গ্রোথের সুযোগ থাকবে, রেসপন্সিবিলিটি বাড়বে, নানা রকমভাবে দায়িত্ব বাড়বে এবং পরিশ্রম, এফোর্ট এগুলো কার্মার কিন্তু অনেক বেড়ে যাবে। কিন্তু কার্মার জন্য যে গ্রোথ, ফেয়ার গ্রোথ, তার পসিবিলিটি তৈরি করবে। তো এটা হচ্ছে ওভারঅলভাবে পুরো বছরটা যদি দেখি মিথুনের ক্ষেত্রে কেরিয়ারের প্রভাবটা বোঝাচ্ছে। অর্থের দিক, ফাইন্যান্সের দিকটা আমরা দেখব মিথুনের ক্ষেত্রে কীরকম দাঁড়াচ্ছে ওভারঅলভাবে। অর্থের কারক গ্রহ আমরা জেনারেলি মূলত ধরে থাকি বৃহস্পতিকে। এছাড়াও আপনার 2nd হাউস অ্যান্ড 11th হাউসের লর্ড, তাদের পজিশন, শিফটিং এগুলোও কিন্তু ম্যাটার করে। যাই হোক, এখানে বৃহস্পতি যদিকে ধরি মিড মে পর্যন্ত আপনার দ্বাদশভাবে আছে। তো আপনার খরচার জায়গাটা কিন্তু বেশি মনে হচ্ছে। আপনার যে ইনকাম সেই অনুযায়ী তার থেকে খরচাটা যেহেতু বেশি, তার ফলে আপনার উপার্জন নিয়ে আপনার যে সন্তুষ্টি সেটা কিন্তু থাকবে না। মিড মের পরে পরিস্থিতি কিন্তু অনেকটা কন্ট্রোল হবে, দেখবেন আপনার খরচার পার্টটা আনপ্ল্যান্ড খরচা বা এগুলো একটু কন্ট্রোলে আপনি আনতে পারছেন। ফলে আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি অনেকটা শুধরবে। বৃহস্পতি বিশেষ করে যখন মিড মে থেকে অক্টোবর 18 পর্যন্ত আপনার লগ্নভাবে থাকবে, মানে আপনার লগ্ন বা রাশিস্থানে মিথুনেই যখন ট্রানজিট করবে, এটা কিন্তু খুব ভালো ট্রানজিট, পজিটিভ ট্রানজিট। এবং এটা আপনার পজিটিভ অ্যাটিটিউড বলুন বা আপনার যে পার্সোনালিটি, বেটার গ্রুমিং আপনার মধ্যে আনবে, যেটার রিফ্লেকশন আপনার কেরিয়ারে পড়বে বা আপনি অর্থের জন্য যে প্ল্যানিং করবেন, যা কিছু করবেন, কেরিয়ার ওভারঅলভাবে একটা কিন্তু গ্রোথের প্রভাব আনবে। তো এর ফলে আপনার অর্থ উপার্জন বাড়বে এবং সাইড বাই সাইড কী করতে পারে, প্রত্যেকেরই কিছুটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি থাকে, কিছু না কিছু তো ধার থাকে, লোন নেওয়া থাকে, কার লোন, বিজনেস লোন, পার্সোনাল লোন, হাউস লোন ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলোতে দেখবেন আপনি অনেকটা ধারের বোঝা কমাতে পারছেন, মানে অনেকটা রিপেমেন্টের একটা পরিস্থিতি আসবে। লায়াবিলিটি, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিও আপনার অনেকটা কমিয়ে আনবে। 7th হাউস লর্ড হচ্ছে আপনাদের ক্ষেত্রে জুপিটার, বৃহস্পতি। লগ্ন থেকে যখন থাকবে, যখন ট্রানজিট করবে, তখন বৃহস্পতির দৃষ্টি থাকবে ত্রিকোণ ভাবগুলোতে, মানে আপনার 5th হাউসে, আপনার 9th হাউসে। তো এই দৃষ্টিটা ভালো। মে থেকে অক্টোবর পর্যন্ত এই যে বৃহস্পতির শুভ দৃষ্টি,
আপনার ফ্রেন্ড হাউসে বা পার্টনারশিপ হাউসে 7th হাউসে পড়বে। তো আপনাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তো একা একা এগোনো যায় না, আপনার নিশ্চয়ই কারো সহযোগিতা দরকার হয়, ফ্রেন্ড পার্টনার দরকার হয়, সমাজের হেল্প লাগে, সোসাইটির হেল্প লাগে যারা আছে। তো এরা কিন্তু এদের দিক থেকে কিন্তু অনেকটা কোঅপারেশন বা হেল্পগুলো আপনি পেতে পারেন, স্মুথ হতে পারে আপনার জার্নিতে। ফলে এটাও কিন্তু আপনার ওভারঅল গ্রোথের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা কিন্তু ভালোভাবে কাজে লাগতে পারে। এবং এই সময় আপনি যদি কিছু স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট করে থাকেন তার ভালো রিটার্ন পেতে পারেন। আপনার ফ্যামিলির ক্ষেত্রে সন্তানের ভালো প্রোগ্রেস হতে পারে, পার্টনারশিপ থেকে গেন হতে পারে, এই ফ্যাক্টরগুলো কিন্তু থাকবে। এবং মে টু অক্টোবর পর্যন্ত নতুন ফ্রেন্ডশিপ বা লাইফ পার্টনার এই ব্যাপারটাও কিন্তু আপনাকে ভাবাবে, এবং সেইগুলো বিবাহের ব্যাপারগুলোর জন্য যারা চেষ্টা করছেন মিথুনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু এগুলো ম্যাচিওর করতে পারে। কেন বৃহস্পতি যেমন এখান থেকে লগ্নভাবে থেকে 5th হাউসেও দৃষ্টি দেবে, অ্যাসপেক্ট থাকবে, 7th হাউসেও অ্যাসপেক্ট থাকবে। তো এটা কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে দেখতে হবে শুক্রের ওভারঅল ট্রানজিটটাও দেখা যাচ্ছে মিথুনের ক্ষেত্রে এই বছরটা বেশ ভালো। অনেকটা সময় ধরে ভেনাসের মানে শুক্রের ট্রানজিটটাও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। তো ওভারঅলভাবে আপনাদের রিলেশনশিপ, বিবাহ এই ফ্যাক্টরগুলোতেও কিন্তু অনেকটা ভালো পজিটিভ প্রভাব ফেলবে। মনে রাখবেন যে কোনো ট্রানজিট এই যখন হয় মানে শনি, বৃহস্পতি, রাহু, কেতু এদের ফিচারটাই হচ্ছে এই প্ল্যানেটগুলো যখন যে হাউস দিয়ে ট্রানজিট করবে, শনিকে হলে শনি সেই হাউস এবং যে লর্ডের ওপর দিয়ে মানে অন্য কোনো প্ল্যানেট যে হাউসের লর্ড তার উপর দিয়ে যখন ট্রানজিট করবে তখন সেই হাউসের ফিচারের চেঞ্জ আনে, কিছু না কিছু চেঞ্জ আনবে। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ড করছে বাকি ফ্যাক্টরগুলো এবং আপনার ন্যাটাল চার্টে বাকি প্ল্যানেটদের কীরকম প্লেসমেন্ট আছে। রাহু কিন্তু অলওয়েজ নেগেটিভ যে ইভেন্টগুলো হয় সেগুলোকে ট্রিগার করে দেয়। এটা হচ্ছে রাহুর ফিচার, রাহু কেতুর ফিচার। নেগেটিভ ইভেন্টগুলোকেই বেশি ট্রিগার করে দেয় যখন ট্রানজিটে সেই যে ভাব দিয়ে গোচর করে বা যে লর্ডের ওপর দিয়ে পাস করে। আর বৃহস্পতি জেনারেলি পজিটিভ ইভেন্টগুলোকে ট্রিগার করে, পজিটিভ ইভেন্টগুলোকে যদি নাও হয়, ধরুন আপনার বার্থ চার্টে জুপিটারের বৃহস্পতির খুব একটা ভালো নেই, সেক্ষেত্রেও পজিটিভ না হলেও কিন্তু নেগেটিভ ইভেন্ট থেকে আপনাকে অনেকটা প্রোটেক্ট করে রাখে বৃহস্পতি। এটাই হচ্ছে ফিচার। যাই হোক, মিথুনের ক্ষেত্রে বাকি পার্ট একটা আলোচনা করতে চাই, যেটা হচ্ছে আপনার ওভারঅল পরিবার কীরকম থাকবে, ফ্যামিলির ব্যাপারটা। মিড মে পর্যন্ত দেখুন আপনার 4th হাউস কিন্তু রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে থাকছে মিড মে পর্যন্ত। এরপরে মিড মের পরে রাহু যখন এই 10th হাউস থেকে সরে যাবে তখন, এবং কেতুও সরে যাবে, তো তখন কিন্তু আপনার 4th হাউসটা ফ্রি হচ্ছে। তো ততদিন পর্যন্ত কিন্তু ফ্যামিলি রিলেটেড ছোটোখাটো বড় টেনশন, ফ্যামিলি টেনশন কিন্তু থাকবে বিভিন্ন ব্যাপারে। 20 মের পরে যখন রাহু কেতু অ্যাক্সিস থেকে এই 4th হাউসটা বেরিয়ে যাবে, তারপরেও কিন্তু শনির দৃষ্টি থাকবে, কিন্তু অতটা মারাত্মক নয়, কিছুটা বেটার এবং মিশ্র ফল থাকবে। এবং পারিবারিক ব্যাপারগুলো তখন একটু সতর্কতা নিলে মোটামুটি ম্যানেজেবল হবে, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তো মোটামুটিভাবে দেখতে গেলে এই বছরের মাঝামাঝি সময়ের পর থেকে মিথুনের ক্ষেত্রে ব্যাপারগুলো এই বছরে একটু ভালো ইভেন্টগুলো বেশির দিকে থাকবে, কম্পারেটিভলি অনেক বেটার মনে হচ্ছে। তো ওভারঅলভাবে এটাই একটা আইডিয়া পাওয়া যাচ্ছে মিথুনের ক্ষেত্রে, জাস্ট একটা থিম বলতে পারেন। কেননা এখানে থেকে তো সবার ব্যাপারগুলো তো অ্যাকুরেট বলা সম্ভব নয়, যেহেতু প্রত্যেকের ব্যক্তিগত ন্যাটাল চার্টটাই ডিফারেন্ট, সেটাই তো মেন আমাদের থিম। তো আশা করি এই ভিডিওর আলোচনা আপনাদের ভালো লাগবে একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি কেউ নিতে চান, ডিটেলস প্রসিডিওর যদি ওয়েবসাইটটা ভিজিট করেন যেটা উপরে দেওয়া আছে, এখান থেকে ডিটেলস প্রসিডিওর ফিজ ইত্যাদি সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও একটা দেওয়া রইলো, এখানে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করা যায়। এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা মেসেজ এক্সচেঞ্জ করে এনকোয়ারি করতে পারেন। এখানে দয়া করে কেউ কল করবেন না, কেননা কল রিসিভ করার মতো কেউ থাকে না, এই ফোনটা কেউ অ্যাভেল করে না। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন বছর আপনাদের সব দিক থেকে সমৃদ্ধি আনুক, সুখ শান্তি এগুলো আপনাদের যেন ঠিকঠাক থাকুক,
এই কামনা করে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।